আপনারা নিশ্চয়ই কেএফসি স্টাইলের ক্রিস্পি চিকেন উইংস খেয়ে দেখেছেন। আজকে আমি আপনাদের এক নতুন স্টাইলের ক্রিস্পি চিকেন উইংস করে দেখাবো। এই রেসিপিটি আপনি বাড়িতে একবার বানিয়ে খেলে আপনারা কিন্তু কেএফসি স্টাইলের চিকেন উইংস খাওয়া ভুলে যাবেন। আপনাদের সবাইকে বাংলা ট্রেডিশন কিচেনে স্বাগত। এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 600 গ্রাম চিকেন উইংস নিয়েছি। উইংসগুলো ম্যারিনেশন করার জন্য আমি এখানে 150 গ্রাম দই নিয়েছি। দইয়ের মধ্যে আমি 150 ml জল মিশিয়ে দেবো। তো ভালো করে এটা মিশিয়ে নেবেন। দই ভালো করে মেশানো হয়ে গেলে আমরা এবার চিকেনের মধ্যে দিয়ে দেবো। তার সঙ্গে 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ জিরা গুঁড়ো এবং 1 চা চামচ নুন দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেবেন। ম্যারিনেশনের জন্য আধ ঘন্টা রেস্টে রেখে দেবেন। এই রেসিপিতে চিকেন উইংসগুলো টেস্ট হওয়ার আসল কারণ হচ্ছে বেদানার রস। বেদানার রস আপনারা একটা মিক্সি অথবা আমি যেভাবে রস বের করছি আপনারা ঠিক এইভাবে 150 ml রস বের করে নেবেন। এবার এই বেদানার রস আমরা একটা সস বানিয়ে নেব। তার জন্য আমি একটা কড়াইতে 150 ml বেদানার রস দিয়ে দিয়েছি। তার মধ্যে 3-4টে লং, 2টো ডালচিনি এবং একটা তেজপাতা এবং 1 চা চামচ পানমৌরি দিয়ে দেবেন। পানমৌরি দিলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তার সঙ্গে 1 চা চামচ চিনি, স্বাদ মতো নুন এবং 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দেবেন। এবার সব কিছু মিশিয়ে মিডিয়াম হিটে সসটা তৈরি করে নিন। চিকেন উইংসগুলো কোটিং করার জন্য আমি এখানে 1 কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি। তার মধ্যে 1 চা চামচ গার্লিক পাউডার, 1 চা চামচ জিঞ্জার পাউডার এবং 1 চা চামচ জিরে গুঁড়ো এবং 1 চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন। তার সঙ্গে স্বাদ মতো নুন দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেবেন। এবার আমরা ম্যারিনেশন করে রাখা চিকেনগুলো ভালোভাবে এক এক করে কোটিং করে নেব। সব চিকেন উইংসগুলো কোটিং করা হয়ে গেলে তেল মিডিয়াম হিটে রেখে এক এক পিস করে তেলের মধ্যে ছেড়ে দেবেন। তেল কিন্তু হাই ফ্লেমে রাখবেন না, তাহলে কিন্তু চিকেনগুলো ভেতর থেকে কুক হবে না। চিকেন উইংসগুলো আপনারা উল্টে পাল্টে ভালোভাবে লাল করে ভেজে নেবেন। ঠিক এইভাবে লাল হয়ে গেলে চিকেন উইংসগুলো তুলে নেবেন। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। এবার আমরা যে বেদানার রস সস বানাতে রেখেছিলাম তার মধ্যে 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবেন, দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পর যখন দেখবেন সসটা গাঢ় হয়ে গেছে সেই সময় ক্রিস্পি চিকেন উইংসগুলো যে ভেজে রেখেছিলেন সেইগুলো সব এর মধ্যে দিয়ে দেবেন এবং সসের সঙ্গে ভালো করে একবার টস করে নেবেন। এবার কিন্তু আপনাদের ক্রিস্পি চিকেন উইংস পারফেক্টলি রেডি হয়ে গেছে। এবার এটা সার্ভ করার জন্য আমি এখানে 2 চা চামচ মেয়োনেজ নিয়েছি, 2 চা চামচ কাসুন্দি নিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে আমরা একটা সস বানিয়ে নেব। এবার আপনারা সস এবং স্যালাডের সঙ্গে ক্রিস্পি চিকেন উইংসগুলো সার্ভ করুন। আপনারা এই রেসিপিটি বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।